নমস্কার বন্ধুরা, বাঙালি গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পমফ্রেট কারির রেসিপি। এই রেসিপিটি এইভাবে একবার ট্রাই করে দেখো, অপূর্ব সুস্বাদু হবে। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 3 পিস মাছ ওজনে প্রায় 350 গ্রাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ হলুদ মিশিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এরপর ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো। কড়াইতে সরষের তেল দিয়ে গ্যাস হাইতে রেখে একটা একটা করে আমি মাছ ভেজে নিলাম। আমার সুবিধার্থে একটা করে ভাজলাম, তোমরা তোমাদের মতো করে একসঙ্গে ভেজে নিতে পারো। এইভাবে 2-3 মিনিট ধরে মাছগুলো ভেজে নিলাম, বেশ লাল লাল করেই ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়নের জন্য দিলাম, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর 2 বড় সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দেওয়ার পর বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এইভাবে রেসিপিটি এইভাবে ফলো করে একবার ট্রাই করে দেখো, কিন্তু অপূর্ব সুস্বাদু হবে। এখানে আদা, রসুন, একটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা দিলাম। আরও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এখানে 2 মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে টমেটো পেস্টটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে শুকনো মশলাগুলো অ্যাড করব। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো, হাফ কাপের মতো জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। 1 চামচ লবণ দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি দিলাম মশলাটাকে ব্যালেন্স করার জন্য। এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আমি এখানে 2 কাপ পরিমাণ গরম জল দিলাম। কিছুক্ষণ ওই মিনিট 2 ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দেব। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। 1 চামচ গরম মশলা অ্যাড করলাম। গরম মশলা দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে পমফ্রেট কারি রেসিপিটি বানানো হয়ে গেছে। পরিবেশনের জন্য রেডি করে নেব। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর তোমাদের মতামত কমেন্ট করে জানিও। যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিও শেয়ার করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।